আম্মা কি হয়েছে আম্মা একদম চিৎকার করতেছেন কেন কি হয়েছে? কেন চিৎকার করতেছিস তুই বুঝতেছিস না? না আমাজন আপনি আমার গায়ে হাত তুললেন? হ্যাঁ, আমি তোর গায়ে হাত তুললাম, এই মাত্র এখানে টাকাগুলো রেখে দিছি। আমার টাকা কোথায়? আমি তো কোনো টাকা দেখি নাই আম্মাজান, আর আমি তো এখানে আসি নাই। কার টাকা কিসের টাকা আমি জানি না। আমি এই মাত্র সোফার উপরে টাকা রেখে আমি ওইখানে গেছি। এই বাড়িতে তুই ছাড়া আর কেউ নাই। আমার টাকা কোথায়? আমার টাকা ফেরত দে। আম্মাজান আমি সত্যি বলতেছি, আমি জানি না এখানে টাকার খবর। আমি টাকা চুরি করিনি। সত্যিই তুই জানাস না? না ভালোই ভালোই বলতেছি, ভালো মতো আমার টাকা ফেরত দিবি, নয়তো আমি পুলিশ ডাকবো, পুলিশ আইনে তোরে মার খাওয়াবো। আম্মা গো, এত বড় অন্যায় করেন না। আমি টাকা চুরি করিনি আম্মা, আমি জানি না কিছু। এখনো সময় আছে, আমার টাকা ফেরত দে। আমি আপনার জোড়া চুরি করতেছি আম্মা, আমি জানি না। এখনো সময় আছে, আমার টাকা এখন বের করে দে। টাকা কোথায় রাখছিস তুই? রিয়া, তোকে আমি শহরে লেখাপড়া শিখেছি কি এই জন্যে? তুই একটা বয়স্ক বাবার বয়সী মানুষকে হাত তুললি? বাবা তুমি বুঝতেছো না, মাঝে মধ্যে এরকম চাকর বাকরদের একটু শিক্ষা দিতে হয়, তা না হলে ওরা মাথায় ওঠে। আর তুমি তো কিছুই জানো না। আমি এখানে টাকা রেখে গেছি, আমার টাকাগুলো নিয়ে গেছে। তোর টাকা উনি নিয়েছে মানে? সাহেব বিশ্বাস করেন, আমি মামনির টাকা চোখে দেখিনি, নেওয়া তো দূরের কথা, আমি টাকা নেই। বাবা আমি সোফার উপরে টাকা রেখে গেছি, রুমের মধ্যে গেছি, এসে দেখি আমার টাকা নাই। ওকে জিজ্ঞেস করছে কিন্তু অস্বীকার করতেছে। চুপ কর, ও তোর টাকা নেয়নি। মজিদ চোর না, এখানে কিছু টাকা পড়েছিল। আমি ভেবেছিলাম এই টাকা আমি এখানে রেখেছি, জানতাম না এই টাকাটা তোর। এনে নে টাকা। খিদা লাগছে, খাইবা কিছু আইনা দেই? কইলাম না কিছু হয় নাই। দেখ না তোর বাবা, তোমার কি হয়েছে? কিছু হয় নাই। কিছু হয় নাই মানে? আমি তোমার কতদিন ধরে বলি কাজ কাম করার দরকার নাই, বাসায় বসে থাকো। আমি তো টুকটাক ইনকাম করি, এদিকে তো আমাদের সংসার চলে যাবে। না, তোমার কাজ না করলে তোমার ঘুম হয় না, তোমার কাজে যাইতেই হবে। তা আজকে